পটলের সিজনে পটলের নানা রকম রেসিপি আমরা বাড়িতে বানিয়ে থাকি, আর একঘেয়ে পটল রান্না করতে করতে মুখে অরুচি ধরে যায়। তখন আর কেউ খেতে চায় না, রান্না করার ইচ্ছেটাও থাকে না। এইভাবে পটল পড়ে থাকে আর পটল বাড়িতে পেকে যায়, আর সেই পাকা পটল ফেলে না দিয়ে একটা দারুণ রেসিপি বানিয়ে নিতে পারো। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আমার আজকের রেসিপি পাকা পটলের ভর্তা। তবে যদি গাছ পাকা পটল পাও তাহলে খুব ভালো হয়। এই পাকা পটলের ভর্তা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। পাকা পটলের ভর্তা বানানোর জন্য বাজার থেকে 200 গ্রাম পাকা পটল নিয়ে এসেছি। আর যদি দেখো বাড়িতে পটল লাল লাল হয়ে গেছে, তাহলে সেই পটল দিয়েও এই পটলের ভর্তাটা বানিয়ে নিতে পারো। তো পটলটা আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। পটলের দুদিকের মাথা কেটে নিয়ে মাঝখান থেকে কেটে নেব। পটলের ভেতরে যে বীজটা থাকে তোমরা চাইলে ফেলে দিতে পারো, বা যারা পছন্দ করো তারা রেখে দিতে পারো। তবে আমি পছন্দ করি না, তাই আমি ফেলে দিচ্ছি। এইবার পটলগুলোকে বড় বড় টুকরো করে কেটে নেব। ঠিক একইভাবে বাকি পটলগুলো কেটে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আর আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক ও কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। পটলগুলো দেখো বড় বড় টুকরো করে কাটা হয়ে গেছে। এদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই হবে। আর যেহেতু ভর্তার তেল বেশি লাগে, তবে আমি খুব বেশি তেল দিয়ে আজকে ভর্তাটা বানাবো না। দেখো তাতেও কিন্তু টেস্টটা ভালো আসবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে তুলে রেখে দেবো আলাদা একটা পাত্রে। এই ভাজা শুকনো লঙ্কাটা আমি পরে ব্যবহার করব। উপর থেকে একটু নুন ছড়িয়ে দিচ্ছি, তাতে মচমচে থাকবে, মাখতে সুবিধা হবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে ও 2টো কাঁচা লঙ্কা চিড়ে। একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা রসুনের কোয়া। আমি এখানে প্রায় 10-12টার মতন রসুনের কোয়া ব্যবহার করছি। রসুনটাকে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। আর যে কোনো ভর্তায় কালো জিরে ও রসুনটা দিলে ফ্লেভারটাও ভালো আসে, খেতে কিন্তু ভালো লাগে। রসুনটা লাল লাল করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকেও হালকা করে একটু ভেজে নেবো। পেঁয়াজটা দেখো হালকা ভাজা হয়ে গেছে। ঠিক এইরকম যখন কালার আসবে তখন কেটে রাখা পাকা পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে নেবো পেঁয়াজের সাথে। এই কারণেই বলেছিলাম পেঁয়াজটা হালকা করে ভাজতে, কারণ এখন পটলের সাথে পেঁয়াজ ভাজা হবে, তাতে পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে। পটলটা নেড়ে চেড়ে এর মধ্যে স্বাদ মতো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজটা ভাজতে ভাজতে এইদিকে আমি শুকনো লঙ্কাটা গুঁড়িয়ে নেব। এটা ভর্তা যখন মাখা হবে সেই সময় ব্যবহার করতে হবে। পটলটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে অন্য একটা পাত্রে তুলে এটা ঠান্ডা করার জন্য রেখে দেবো। আচ্ছা, বাড়িতে যদি পটল পেকে যায় তোমরা কি করো? ফেলে দাও নাকি এরকম রান্না করে ফেলো? তো কি রান্না করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার এই পটলটা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো পাকা পটলটা মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম বড় চামচের 1/2 চামচ সর্ষের তেল। আমি খুব বেশি তেল ব্যবহার করছি না। তেলটা গরম হয়ে গেলে এই পটল বাটাটা দিয়ে দেবো। পটল বাটাটা দেওয়ার পর 5 থেকে 7 মিনিট এটাকে নেড়ে চেড়ে নেব মিডিয়াম ফ্লেমে। যদি তোমাদের মনে হয় নুনের পরিমাণটা কম আছে তাহলে নুন অ্যাড করতে পারো, তবে চিনি দেওয়ার প্রয়োজন নেই, কারণ পাকা পটল এমনিতেই মিষ্টি হয়। বেশ ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন দেখবে বেশ শুকনো শুকনো হয়ে আসছে আর কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, তখন এটা নামিয়ে নেবে। যে প্লেটের মধ্যে আমি শুকনো লঙ্কা গুঁড়িয়ে রেখেছিলাম সেই প্লেটের মধ্যে এই ভেজে রাখা বাটাটা দিয়ে দিলাম। এবার এই ভাজা শুকনো লঙ্কা ও ধনেপাতা কুচি দিয়ে মেখে নিলেই তৈরি পাকা পটলের ভর্তা। তোমরা এই সময় কাঁচা সর্ষের তেল দিতে পারো, আমি আর দিলাম না। আর ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেই বুঝে দিও।
বেশ ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, ব্যাস একদম রেডি পাকা পটলের ভর্তা। এবার গরম ভাতের সাথে পরিবেশন করব। এই রকম পাকা পটলের ভর্তা থাকলে আর কিছু লাগবে না, পুরো এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে আর সবাই আঙুল চেটে চেটে খাবে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই পাকা পটলের ভর্তা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। একবার এইভাবে বাড়িতে বানিও, আশা করি সকলেরই ভালো লাগবে আর বারবার বানানোর অনুরোধ আসবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।